সম্মানিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সম্মানিত কৃষক ভাইয়েরা, আমরা যারা প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক কৃষক, আসলে আমাদের উপযুক্ত সময় এখন বুড়ো মৌসুম। আসলে আমাদের প্রত্যেকেরই এখন বীজ সংগ্রহ, বীজতলা তৈরি, বপন প্রক্রিয়ার জন্য আসলে আমাদের প্রত্যেকেরই বীজ সংগ্রহ করতে হচ্ছে। আমরা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজার স্কুল মার্কেট নকশিবাংলা এন্টারপ্রাইজ, আমরা প্রত্যেকেই হয়তো একটু একটু পরিচিতি আছি। নকশিবাংলা এন্টারপ্রাইজের মালিক জনাব জসিমউদ্দিন সাহেব আসলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার অনুমোদিত একজন ডিলার। উনি কৃষির জন্য আসলে কাজ করছেন। প্রত্যন্ত অঞ্চলের কৃষির যাবতীয় যা যা প্রয়োজন, বপন থেকে শুরু করে কর্তন পর্যন্ত, কীটনাশক প্রয়োগ পর্যন্ত আসলে আমাদের কৃষিতে যা যা প্রয়োজন আসলে নকশিবাংলা এন্টারপ্রাইজে সুলভ এবং টেকসই মূল্যে পাওয়া যায়। আমরা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় আমরা প্রতি বছরই আসলে প্রত্যক্ষই কোনো না কোনো বাংলাদেশ সরকারের উদ্যোক্তাকারী প্রতিষ্ঠান আমাদের কৃষির জন্য কাজ করেন। প্রতি বছরই আমাদের উপজেলার কোনো না কোনো উদ্যোক্তাকারী প্রতিষ্ঠান আমাদের উপজেলার অন্তর্ভুক্ত ও উপজেলার আওতাধীন বিভিন্নভাবে হয়তো আমাদের সহায়তা পরামর্শ দিয়ে থাকেন। আমাদের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কৃষি অধিদপ্তর অনুমোদিত ডিলার নকশিবাংলা এন্টারপ্রাইজ পাগলা খাদ্য স্বনির্ভরতার জন্য কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে কাজ করছেন। কৃষিতে কিভাবে স্বনির্ভর হওয়া যায়, খাদ্যে কীভাবে স্বনির্ভর হওয়া যায়, উন্নত ফলন কিভাবে উৎপাদন করা যায়, সার্বিক বিষয় নিয়ে আসলে বাংলাদেশ সরকারের হয়ে শত শত প্রতিষ্ঠান এই কৃষির উন্নয়নের জন্য কাজ করছে। আপনারা যদি একটু খেয়াল করেন, শত শত প্রতিষ্ঠানের নামকরণ করে বিদেশ থেকে আমদানিকৃত অনেক বীজ এদেশে আমাদের প্রান্তিক কৃষকের হাতে পৌঁছে দিচ্ছেন। বড় বড় প্রতিষ্ঠানগুলি আমাদের কৃষির জন্য কাজ করছেন, উন্নত ফলনের জন্য, আধুনিক চিকিৎসার জন্য। এই কৃষিকে যাতে আমরা আধুনিক একটা চিকিৎসায় পরিণত করতে পারি সেই লক্ষ্যে কাজ করছেন। আমরা একসময় অনুমানের উপর আমরা আসলে কৃষিতে অনেকেই বপন রোপণ করতাম। আজকে যদি আমরা একটু খেয়াল করি, এই শত শত কোম্পানিগুলা তাদের প্রত্যেকটা প্যাকেটের গায়ে বীজ বপন প্রক্রিয়ার যে প্রক্রিয়া প্রণালী বা প্রস্তুত প্রণালী, বীজতলা কীভাবে তৈরিকরণ, কীভাবে বীজ বপনকরণ, কোন কোন উপকরণ কীটনাশক প্রয়োজন এই বীজতলার জন্য, বীজ বপনের পরে তার চারা গজানোর সময় কি কি সার উপকরণ প্রয়োগ করতে হয়, সার্বিক বিষয় আসলে পরামর্শ দিয়ে রেখেছে কোম্পানিগুলা প্রত্যেকটা প্যাকেটের গায়ে, প্রত্যেকটা বস্তা প্যাকেটের গায়ে। আমরা যদি একটু খেয়াল করি, আসলে আমাদের বপন রোপণের তেমন একটা অসুবিধা আসলে হওয়ার কথা না। আমরা অনেক সময় তো হিমশিম খাই যে কী পরিমাণ বা কোন ধরনের কীটনাশক আমাদের আসলে প্রয়োগ করতে হবে বীজতলায় বা
বীজ বপনের পরে যখন অঙ্কুর গজায়, অঙ্কুরের পরে যখন ছাড়া গজায়, তখন আসলে কোন ধরনের কীটনাশক সার প্রয়োগ করতে আসলে আমরা আসলে অনেক সময় একটা দ্বিধার মধ্যে পড়ে যাই। সম্মানিত কৃষক ভাইয়েরা, আপনারা যদি একটু খেয়াল করেন, প্রত্যেকটা প্যাকেটে এবং বস্তার গায়ে তার নির্দেশনা দেওয়া আছে। একটু খেয়াল করলে আসলে এই অসুবিধা থেকে আসলে আমরা সবাই সহজেই চিন্তামুক্ত হতে পারবো। সম্মানিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কৃষক ভাইয়েরা, শত শত কোম্পানি আসলে সম্মানিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সম্মানিত সুশীল নাগরিকবৃন্দ, আমার বিশেষ করে সম্মানিত কৃষক ভাই আর বিশেষ করে আমাদের প্রান্তিক গ্রামাঞ্চলের যারা গৃহস্থ, অনেক পরিবার, আমরা অনেক সালাম। আমরা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলার নকশিবাংলা এন্টারপ্রাইজ আজকের এই আগামী বুড়ো ফসলকে সামনে রেখে আমরা অনেক মতামত নিলাম। আমরা অনেক বীজ সম্বন্ধে উপস্থিত সময় প্রস্তুতি নেওয়ার জন্য যে বিভিন্ন শত শত